আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ তো আমার হাবিবের শানমান আমি অর্ধেক করে দিয়েছি। তোমরা যতই টানাটানি করো আমার হাবিবের শানমান তোমরা কাটো করতে পারবে না। আবু জাহেল রূপার চেয়ারে বসে আছে আর বাদশা হাবিব বিন মালিক আপনার স্বর্ণের চেয়ারে বসে আছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন জাবালে আবি কুবাইস পাহাড়ে উঠলো, বাদশা হাবিব বিন মালিক আমার নবীকে দেখে প্রেমে পড়ে গেল। হাবিব বিন মালিক কয় মুহাম্মদ তাকবীর নারে সালাত তাহিয়াতুল আগমন মাদবপুরের পক্ষ থেকে ওরে নবীর প্রেমে আবু বকর ওমর ওসমান আলী হায়দার গারে সরে আবু বকর দিল তারে সাপে কামড়। জোরে কয় না সুবহানাল্লাহ। ও গারে সরে আবু বকর দিল তারে সাপে কামড়, নবীর জন্য জীবন করলেন দান। আশা পোড়াও আল্লাহ মেঘের বান বলেন, আশা পোড়াও। পিছন থেকে ভাইয়েরা কয় না বাজার নবীর মোহাব্বতে কোন, আমার জন্য না নবীর জন্য কোন, সকলে হাত তুলে আশা পোড়াও, জবানটা কইলা কোন, আশা পোড়াও। মেঘের বান বলেন আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাদের নবী দু জাহান। আশা পোড়াও, আমি যখন আশা পোড়াও আপনার আল্লাহ মেহেরবান, আশা পোড়াও। এবার আওয়াজ আইছে আশা পোড়াও। মেঘের বান বলেন আশা পোড়াও। দেখেন প্রেম কি, প্রেম কি, নবীর প্রেমে হাবেশি বেলাল হইলা তুমি কেমন পাগল। ওরে কাবারও কাবা চিনো না নবীজির দিকে ফেরো। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। বাজান বিদায় হজের দিন বেলাল আপনার কাবা শরীফের উপরে উঠছে আজান দিত। নবীকে কোন দিকে আজান দিতাম? আমার নবী কয়, নবী বলেন হাবেশি বেলাল হইলা তুমি কেমন পাগল, কাবারও কাবা চিনো না নবীজির দিকে ফিরো না। ও কাবারও কাবা চিনো না নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমেরও আজান। আশা পোড়াও আল্লাহ বলেন, হাত তুলে আশা পোড়াও আল্লাহ মেঘের বান বলেন আশা পোড়াও। এবার দেখেন বাজান সিদ্দিকে আকবর ডাক দিয়া কয় নবী গো, ও মায়ের নবীজি আমি আপনার আগে কেন হাঁটি জানেন নে? আমার নবী কয় আবু বকর, ও আবু বকর তুমি হঠাৎ করে কেন আমার সামনে গেলা, এর হাকিকতটা তো আমি বুঝতে পারলাম না। সিদ্দিক আকবর কয় নবী গো আমি কেন হাঁটি জানেননি? আমি তো আপনার পাগল নবী গো। যখন কাফের মুশরিকরা যখন তলোয়ার নিয়ে আপনাকে মারতে আসবে, আমি সিদ্দিক আকবর আগে আমার জীবনটা কুরবান করে দিব। এবার দেখেন বাজান সিদ্দিক আকবর আমার দয়ার নবীর সাথে যাইতেছে, যাইতে 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 বাজান জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে উঠে গেল। জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে যখন উঠলো বাজান পাহাড়টা থরথর করে কাঁপতেছে। কেন কাঁপতেছে জানেননি বাজান? ওই পাহাড় তো আমার নবীর পাগল, আসমান নবীর পাগল, জমিন নবীর পাগল, গাছপালা নবীর পাগল, মাছ সবকিছু নবীর পাগল। ওই পাহাড়টা নবীকে পায়া খুশি হয়ে গেছে বাজান। হায় হায় জাবাল আবি কুবাইস পাহাড়ে আমার দয়ার নবী মায়ার নবী উঠলেন। এখন আবু জাহেল বাজান চেয়ারের মধ্যে পাও তুল্লা বৈশা রইছে। ওই যে বাদশা হাবিব বিন মালিক তার জন্য স্বর্ণের চেয়ার, আবু জাহেলের জন্য রূপার চেয়ার বাজান। আবু জাহেল মুস্কি মুস্কি হাসে, আজকে মুহাম্মদ হারিয়ে দিব। এখন আপনারা এখন আমার দয়ার নবীকে কি হারাতে পারবেনি? হাত তুলে কোন পারবে? আমার দয়ার নবীকে হারানো
সম্ভব নয় বাজান। আমার নবী মনে মনে হাসে বাজান। আবু জাহেল কয় আজকে মুহাম্মদ রে অপমান করো, আজকে এমন একজন বাদশা নিয়ে আসছি যেই বাদশা আমার বাতিজাকে হারিয়ে দিবে। এবার দেখেন ওই আবু জাহেল আমার নবীর জন্য চেয়ার রাখে নাই, আমার নবীকে সে মনে মনে বাঁচছে, আমার নবী নিচে বসবে। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ তো আমার হাবিবের শানমান আমি অর্ধেক করে দিয়েছি। তোমরা যতই টানাটানি করো আমার হাবিবের শানমান তোমরা কাটো করতে পারবে না। হায় আবু জাহেল রূপার চেয়ারে বসে আছে আর বাদশা হাবিব বিন মালিক আপনার স্বর্ণের চেয়ারে বসে আছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন জাবালে আবি কুবাইস পাহাড়ে উঠলো, বাদশা হাবিব বিন মালিক আমার নবীকে দেখে প্রেমে পড়ে গেল। হাবিব বিন মালিক কয় মুহাম্মদ, নারে তাকবীর, নারে রিসালাত, তাহিরুদ্দিনের আগমন মাদকপুরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা বিন মুফতি গিয়াসউদ্দিন আত-তাহরি সাহেবের আগমন। কয়েকটা ছবি তুলবো মানুষ সহ, পিছন থেকে মানুষ সহ, তাইরুল সহ, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত মাদকপুরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা বিন মুফতি গিয়াসউদ্দিন আত-তাহরি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আপনারা বসে যান। জোরে কোন মারহাবা, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা খুশি না বেজার? এত আস্তে কইলেন, জোরে কোন আমরা খুশি না বেজার? আরে খুশি হব না কেন? যেখানে তাহিরি হুজুর যায় সেখানে বাতিলটা থাকতে পারে না। হাত তুলে বল ঠিক না বেঠে? ওনার হুঙ্কারের সামনে বাতিলটা বিড়ালের মতো পলায়ন করে। কথা কোন ঠিক কি না? আলহামদুলিল্লাহ। একটু ওই যে হাবিব বিন মালিক যেরকম মারহাবা জোরে শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার আব্বু জিনারে, ও আমার যুবক ভাইরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার তাহির হুজুর যার জন্য পাগল, আমি রায়হান জালালী যার জন্য পাগল, ওই নবীর দেখেন কেমন শানওয়ান। হায় গায় আবু জাহেল রূপার চেয়ারে বসে আছে, হায় গায় বাদশা হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসে আছে। এই কথাটুকু বলে আমি আপনাদের থেকে বিদায় নিব বাজান। পরিপূর্ণ বলবো না, একটু আংশিক বলে শেষ করে দিচ্ছি। হুজুর এসে গেছে, আমি হুজুরকে বসাইতে পারবো না, এটা আদবের বড় খেলাফ বাজান। হায় গায় আবু জাহেল মনে করছে আমার নবীরে নিচে বসাইবে আর আবু জাহেল চেয়ারে বসবে, আমার নবীকে অসম্মানী করবে। এখন আপনারা বলেন বাজান, আমার নবীকে কি অসম্মানী করতে পারবে নি? হাত তুলে কোন পারবে? নবী সম্মান দিয়েছেন কে? বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মায়ার নবী পাহাড়ে উঠলেন। হাবিব বিন মালিক কয় মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি আমার স্বর্ণের চেয়ারে বসে যান, আমি চেয়ারে বসবো না, আমি আপনার জন্য কিয়াম করব। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। আবু জাহেল কয় বাদশা কেমনে দাঁড়িয়ে থাকবে? বাদশার চেয়ারে বসতে হবে। এবার বাদশার রূপার চেয়ারে বসে গেল বাজান। আয় গায় আবু জাহেল নিচে বসা গেছে। আবু জাহেল চিন্তা করছে আমার নবীকে নিচে বসাইবে। আল্লাহ কয় আবু জাহেল রে, তুই আমার বন্ধুরে চিনস নাই, তুই এখন নিচে বইবি, আমার বন্ধুর সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিব।
এবার দেখেন বাজান, বাদশা হাবিব বিন মালিক কই মুহাম্মদ, আমি আপনাকে দুইটা প্রশ্ন করব, একটা হলো আসমানি প্রশ্ন আর একটা হলো জমিনি প্রশ্ন। আপনি উত্তর দিতে পারলে আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করব। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী কয়, বাদশা হাবিব বিন মালিক তাড়াতাড়ি কইলেন আপনার প্রশ্ন কি? হাবিব বিন মালিক কয়, নবী গো, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, শোনো শোনো, ওই যে চাঁদ দেখা যায়, তুমি কি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবে? আমার নবী কয়, এটা তো আমার আঙ্গুলের ইশারা। জোরে কয় না মারহাবা। আমার দয়াল নবী যখন ইশারা করলেন, সাথে সাথে ওই চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে পড়ে গেল। বাজান আরেকটা প্রশ্ন আরেক সময় বলবো বাজান, দেরি করবো না, হুজুরকে কষ্ট দিব না, শুধু একটা নাত রাসূল গাম গাইতে পারবেন ইনশাআল্লাহ? সকলে একসাথে হাত তুলে, ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। সবাই একসাথে কইতে হবে, যাব মোরা সোনার মদিনা। আপনারা কি মদিনা যাইতে চান না বাজান? তাহলে সবাই ওরে যাব মোরা, হাত তুলে, ওরে যাব মোরা সোনার, বলে রে যাব মোরা সোনার মদিনা, বলে না না যাব মোরা না, বলে হাতলে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা না। বাজার নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওই মধু কোথাও মিলবে না, বলে রে ওই মধু মিলবে না, বলেন না না যাব মোরা। সবাই জবানটা খুলে কোন যাব মোরা সোনার, হ্যাঁ বলেন যাব মোরা না, বলেন না না যাব মোরা। হায় গায় মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। হায় গায় ভালোবেরা, হ্যাঁ বলেন না না যাব মোরা। সকলে বলি মারহাবা। আমি তাহিরি হুজুরের কাছে দোয়া আছে, পিশাব হুজুরের কাছে দোয়া আছে, আপনারা থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হুজুর ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ধন্যবাদ, অনেক সুন্দর আলোচনা করেছেন। এখন আমাদের সামনে যিনি মূল্যবান আলোচনা পেশ করবেন, যিনি বাংলার বিভিন্ন প্রান্ত আলোচনা করে থাকেন, নবযুগের জবান তুরন্ত ঋষি বক্তা, সুন্নি জামাতের তুরন্ত প্রহরী হযরতুল আল্লাম হযরত মাওলানা পীর মুফতি মুহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আমরা সকলে একটি স্লোগান দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুরের মর্জি মাফিক আলোচনা করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ হুজুর, আমি ভাত খাইতে হইব, খাওয়া দাওয়া করবো। ওই আমি সকালে যেটা উঠে গেছি, এখনো খাই নাই। ওই যে বিজয়নগর মারামারি, যারা গাড়ি আছে মেহেরবানি করে আপনারা আমাদের সংকীর্ণ সবার ডাক দিয়ে এখানে আমাদের তো বিজয়নগর কষ্ট না সুন্দর করে পিঠা একটা বসে না হয়ে যাবে। আজকে বিজয়নগর সামনে তো বিজয় হয়েছে, আর কাল কইব, কারণ সব শুনিয়ে কই গেছিল। হুজুর আমি যাই খাইলাম। একজন বসো, একজন